মোটর বাইক নিয়ে ছুটে চলা এবং সন্ধ্যার আগ মুহূর্তে গ্রামগঞ্জের কিছু কথাবার্তা তুলে ধরার চেষ্টা করেছে। ভিডিওটির সাথে আপনারা থাকবেন। আমরা সন্ধ্যার দিকে বেটিওঘাট থেকে ফেরার পথে এই দৃশ্যগুলো ধারণ করতেছি। এখানে সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এখানে প্রত্যেকটা গ্রামের যে প্রত্যেকটা বাড়ি রয়েছে সে বাড়িতে তারা পশুপালন করে থাকে। তাদের মেন বিজনেস হচ্ছে তারা মূলত কৃষি নির্ভর একটি গ্রাম এটি। এখানে সবাই ফসল আবাদের পাশাপাশি খামারি গরু বিশেষ করে গরু তারা লালন পালন করে থাকে বেশি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আমরা রাস্তার ধার দিয়ে যাচ্ছি, কত জায়গাতে তারা গরু মানে একটু পরপর 3টা 4টা 5টা করে গরু প্রত্যেকটা বাড়িতে। আসে কি বলো, কথা ঠিক আছে কিনা? ফসল না ফলায় হ্যাঁ, এগুলো ফসল ফলানোর পর আমরা খাইতেও পারি, সবগুলা মানে সব প্রত্যেকটা বাড়িতে গরু আছে, তাই না? প্রত্যেকটা বাড়িতে 3টা 4টা 5টা 10টা করে আছে, তাই না? গরু পালনে বেশি করে। বিশেষ করে এই রুটটা যদি কেউ ভিডিও সম্পূর্ণ দেখে তার ধারণা অবশ্যই অর্জন করতে পারে। প্রত্যেকটা বাড়িতে 3টা 4টা 5টা 10টা গরু মানে পালন করে, গরু পালন করে বিক্রি করে তারা অনেক লাভবান হয়। আর মূলত এই অঞ্চলে মানুষের ভুট্টা হচ্ছে প্রধান শস্য, তাই না? প্রধান শস্য না? প্রধান শস্য। ভুট্টার মধ্যে মানে লাভ বেশি। এখন ভুট্টার মধ্যে মনে হয় যে শ্রম দিতে হয় কম। আর এক পাহি জমিতে তোমাদের খরচ কেমন আর ভুট্টা কেমন হয়? আমাদের এক পাহি জমিতে আপনার 5-6 হাজার টাকা খরচ হয়। আপনার ভুট্টা হয় 20 মণ 22 মণ এরকম প্রতি, মানে বালু যে ক্ষেতগুলাতে বালু বেশি, হ্যাঁ ওগুলাতে একটু কম হয়, কারণ বালুর কারণে ভুট্টা মানে ফলন কম হয়, তার কারণে ফসলটাও কম হয়। তারপরেও অনেক লাভ, তাই না? তারপরে অনেক লাভ, কারণ শ্রম কম দিতে হয়। আর চর অঞ্চলে আসলে মূলত ধান কিরকম আবাদ হয়? চর অঞ্চলে ধান আপনার বালুচরে আপনার ধান কমই আবাদ হয়, কিন্তু আমাদের এলাকায় আপনার ধানটা বেশি হয়। এখন ধান আপনার কমই আবাদ করে, মানে নিজের খাওয়ার জন্য আর কি মানে আবাদ করে। এখন ভুট্টাটাই মানে সব অঞ্চলে আবাদ করে। আর মূলত ধান যে আবাদ করে, ধানের খড়টা যাতে গরুরে খাওয়াতে পারে সেই কারণে আসলে ধান আবাদ করা হয় বর্তমানে, তাই না? মুন্সিনগর ইউনিয়নের যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলো রয়েছে প্রায় সবাই, শালদহ গ্রাম বলো, শালগ্রাম বলো, মাঝনাবাড়ি বলো, যে গ্রামগুলো রয়েছে, তাই না? প্রত্যেকটা গ্রামে ভুট্টার আবাদ সবচেয়ে বেশি, তাই না? আর পাশাপাশি তিল, তিসি, তারপরে ধান, মূলত আসলে মানে বেশিরভাগ ভুট্টা আবাদ হয়েছে ভুট্টা। আগে ছিল হচ্ছে ভুট্টা, গম, পাট আর ধান। ভুট্টা খুব কম হইতো, কিন্তু এখন মানে ধান আর খালি ভুট্টা শুধু আবাদ হয়, পাট আর গম এগুলো আবাদ হয় না। এখন মূলত এই যে শুধু ভুট্টা। আমরা সন্ধ্যার দিকে যেতে যেতে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম যে আসলে মুন্সিনগর ইউনিয়নের শালদহ গ্রাম, শালগ্রাম, তারপরে মাঝনাবাড়ি যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে আসলে মূলত তারা কৃষি নির্ভর একটি অঞ্চল হলেও তারা মূলত গরু, ছাগল, ভেড়া, ধান, হাঁস মুরগি, মানে তারা এভরিথিং সাথে তারা জড়িত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই যেন দেখতে পারে। আর সবার প্রতি আমার ধর্মীয় সালাম, আসসালামু আলাইকুম।